नमस्कार बंधुरा आज के बानिए नेब बाच्चादेर जोन्नो एकटा स्टार्टार आइटेम। अनेक समय आमादेर घरे बाच्चादेर किटी पार्टी हय, आगे थेके स्टोर करे एटा रेखे देওয়া যায়, बाच्चारा आसले चट करे भेजे देওয়া যায়। आमी रेसिपिटा शुरू करछि, आपनारा देखते थाकुन। प्रथमेई आमी दुटो आलू निये नियेछि, आलू दुटोके ग्रेट करे निलाम। এখন आलू दुटो जाते लाल ना हो जाए ताई साथे साथेई जले दिए दिलाम। जल थेके चिपे এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা সর্ষে ফোড়ন, কিছু কাঁচা লঙ্কা, থেতো করা কিছু গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে বলে রাখছি আপনাদের বাচ্চারা যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম এক বাটি জল। এক বাটি জল দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন দুটো যে আলু গ্রেট করে রেখেছিলাম সেই আলু দুটো দিয়ে দিলাম। আলু দুটো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এখনই দিয়ে দিলাম হাফ বাটি সুজি। যে বাটিতে করে আমি জল নিয়েছিলাম এক বাটি, সেই বাটিরই হাফ বাটি সুজি দিলাম। সুজি দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা সোক হয়ে যাবে আর বেশ শুকিয়ে আসবে। এরকম শুকনো শুকনো একটা ডো তৈরি করে নেব। এই ডোটা যতক্ষণ কড়াই না ছেড়ে দিচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। তারপরে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা করার পর আমি টিফিনগুলো বানিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিলাম, তারপরে মাঝখানে একটু ফুটো করে দিলাম। এভাবেই আমরা মেদু বড়া তৈরি করে থাকি, ঠিক সেভাবেই আমি বানিয়ে নিলাম। এরকম একটা তৈরি করে নিলাম, তারপরে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজভাবে এগুলো তৈরি করে নেওয়া যায়। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিলেই হবে। বানানোটা দুভাগে দেখিয়ে দিচ্ছি। এটা আমি তেলে ভেজে নেব, তাই কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। তাতে আমি কিছু এই ভাজাগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে এখন ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমার এই স্ন্যাক্সটা। এখন আমি কিছু হেলদিভাবে এয়ার ফ্রায়ারে তৈরি করে নিচ্ছি। আগে এয়ার ফ্রায়ারটাকে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে টিফিনগুলো বসিয়ে দিলাম। এখন ওপরে আবার একটু তেল ব্রাশ করে দিলাম। তারপরে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। আমার তৈরি হয়ে গেল। দুভাবেই বানিয়ে দেখিয়ে দিলাম, আপনাদের যেভাবে পছন্দ সেভাবে বানিয়ে দেবেন। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।